শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো যাই হোক, যথারীতি আজকের ব্লগটা তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা তাহলে শুরু করছি। তো এদিকে সমস্ত সংসারের কাজবাজ করে আমি স্নান ধান করে চলে এসেছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কালু ভাইয়াও দুধটা দিয়ে গেছিলো। দুধটা হচ্ছে এখন ঢেলে নিয়ে টিফিন কেরিয়াতে যেহেতু একটুখানি জলটা দিই, তো অল্প একটুখানি সামান্য জল দিয়ে ওটাকেও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে চলে এসেছি আবারও ঢালতে। তো দুধটা কিন্তু সত্যিই ভীষণই ভালো দেয়। আর এ মাসে দেখছি প্রায় সব দিনই দিচ্ছে। না হলে কোনো এক মাসে কি হয়, একটা দিন আপাতত হয় যে দেয় না। দেয় না বলতে পারো, ওই ভুলে যায়, না হলে হয়তো কোনো বার, পুজো, তিথি এইসব হয়তো থাকে। তো সেই কারণে হয়তো অন্যদেরকে দেওয়ার জন্য আমাদের ঘরেই হচ্ছে শুধুমাত্র দেয় না। তো যাই হোক, এদিকে আমি একটুখানি করব চা। আর জানো তো, এই কালো যে কাপটা আমি মেলাতে আগের বছর দিদির ঘরে ওখানে কিনেছিলাম, আমার না কাপ প্রচণ্ড পরিমাণে শখ। আমার ভীষণ ভালো লাগে। আর এই কালো কাপটা না ভাবিরও ভীষণ পছন্দ। ভাবি বলেছিল আমি এখানেও অনেকবার মেলাতে নাকি দেখেছি ভাবি, তবে এই ধরনের কাপ পাইনি। আর সত্যি এই ব্ল্যাক কালারের যে কাপটা না ভীষণ সুন্দর, তবে এক সাইডে না একটুখানি মানে ওই ভেতরের দিকে একটুখানি ভেঙে গেছে সেদিন হাত পড়ে। ওই যে হয় না, শখের জিনিস সবসময় যদি ব্যবহার করিও মানে কি করব, সেটা হয়ে যায়। আর যে কাপগুলো সেগুলো হচ্ছে তোমার আছে, মানে অল্টারনেটিভ করে খাই। আজকে হয়তো এটা খেলাম, কালকে ওইটা খেলাম, কারণ আমি তো একা। আর আমি ওই জন্য কী বলতো, সেরকম 6টা করে সেট আমি কাপ কখনোই কিনি না। ওই একটা করেই, দুটো করে এরকম করেই কিনি আর কি। যদি বর খেত তাহলে একটা শখ থাকতো যে হ্যাঁ দুজন মিলে দুটো কাপ কিনলাম এরকমটায়। তো যেহেতু ও চা খায় না, তো সেই জন্য আমি আমার জন্য একটা করেই হচ্ছে তোমার কাপ কিনি। আর বেশ পছন্দ আমার কাপটা, কারণ চায়ের কাপে না একটা দেখতে ভালো লাগবে, ওরকম একটা কাপ, মানে চাটাই একটা আলাদা। তো যাই হোক, এদিকে ও কিন্তু নাইট ডিউটি ছিল, ওর নাইট ডিউটি করে ওকে সকালবেলা কি বানিয়ে দিয়েছিলাম বলো তো, সুজি বানিয়ে দিয়েছিলাম, দুধ সুজি। তো দুধ সুজি খেয়ে ও ঘুমিয়ে গেছে, একটুখানি কিছুক্ষণ দেখছিল হচ্ছে তোমার ফোন, তারপরে ঘুমিয়ে গেছে। আর আজকে আমি বহু যুগ পরে মনে হয় বলতে পারো ডিম পাউরুটির টোস্ট খাচ্ছি। জানো তো আমার এত ভালো লাগে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আগে যখন মানে বিয়ের আগের কথা বলি, আমার সকাল হলে ম্যাগি, ডিম পাউরুটির টোস্ট, কেলগস, চকোস, মানে এই ধরনের খাবার দাবারই বেশি আমার সকালবেলা থাকতো। মানে আমি মুড়িটা খুব একটা খেতাম না, মুড়ি পান্তাটা। আমি গ্রামের মেয়ে হয়েও সত্যি আমি মুড়ি পান্তাটা অতটা পছন্দ করতাম না। তো যাই হোক, এই যে দেখো ডিম পাউরুটিটা হচ্ছে তোমার ননস্টিকের প্যানে বানিয়েছিলাম, আর ভীষণ সুন্দর হয়েছে দেখো। তো পাউরুটিগুলো না, এগুলো আমরা হচ্ছে তোমার এখানে বলে গ্লাস পাউরুটি, তবে আমরা ছোটোবেলা থেকে কী পাউরুটি নামে পরিচিত জানো? মানে এই পাউরুটিটার নাম হচ্ছে আমরা লম্বা পাউরুটিই বলতাম। তবে এখন দেখছি আগের তুলনায় একদম ছোট করে দিয়েছে। দামটা ওই 6 টাকা করে না 5 টাকা করে নিল। তো যাই হোক, আমি হচ্ছে তোমার মানে দুটো 4টে হচ্ছে তোমার করছি, মানে মাঝখান থেকে তো কেটে দিয়েছি সেই জন্য। আর দুটো পাউরুটি দিয়েই বানাচ্ছি। আমার বর না এই ডিম পাউরুটির টোস্টটা খুব একটা পছন্দ করেই না। না হলে ওকে বলেছিলাম যে তুমি করো, তোমার জন্য বানিয়ে দেবো, তুমি খাবে। বলল না তুমি তোমার নিজের জন্য করো, আমি সত্যি খাবো না, কারণ জানোই তো আমার ডিম পাউরুটির টোস্ট আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, ও কী বলো তো, ও আমাকে সবসময় বলে তোমার যেটা পছন্দ, তোমার যেটা খেতে ইচ্ছে করে, তুমি সেটা নিজের জন্য যদি করতে পারো করো, আমার কোনো অসুবিধে নেই। তো ওই জন্য কী বলো তো, আমি সবসময়ের জন্য চেষ্টা করি আমার নিজের যেটা ভালো লাগে সেটা বানিয়ে নিলাম, খেলাম, এরকমটা। তো ওর জন্য হয়তো রুটি করে দিলাম, আমার ভাত করলাম, ওর জন্য হয়তো রুটি করে দিলাম, মানে এরকম আমার যেটা যেদিন ইচ্ছে হয় আমি কিন্তু আমার মতন করে খাই। তো এগুলো কিন্তু দেখবে শ্বশুরবাড়িতে আমার খুব একটা হতো না। আর হলেও আমি যদিও করতাম নিজের মতন করে, সেটাও একটু সমস্যা হতো। মানে আমার মুখের ওপর বলা হতো যে তোমার এগুলো খেতে কত ভালো লাগে বলো, আমরা এইসব খাই না, মানে এই ধরনের কথাবার্তাগুলো শুনতে হতো। তো যাই হোক, এখন বাজে বিকেলবেলা, তারপরে দুপুরবেলা থেকে কোনো সেরকম ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি। আর তোমরা তো জানো গ্যাস ট্যাঙ্কিটা শেষ হয়ে গেছিলো, তো গ্যাস ট্যাঙ্কিটা হচ্ছে তোমার দিতে যাচ্ছে। যেহেতু এই ভিডিওগুলো পুরনো, তো সেই জন্য কী বলো তো, তোমাদেরকে একটু দেরি হচ্ছে মানে ভিডিওগুলো দিতে। আসলে সত্যি তোমাদের একটা সত্যি কথা বলতে চাই যে ভিডিওগুলো কেন হচ্ছে আমি দিচ্ছি না। দেখো, আমার ভিডিও বানাতে ভীষণই ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, তবে একটা কারণের জন্য আমি দিচ্ছি না। আমার ভিডিওতে ভিউজ মানে যেরকম যা হচ্ছে হোক, 2টা 4টা 6টা আমার কোনো ব্যাপার নয়। কিন্তু কী জানো তো,
ইউটিউবের একটা গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স মেনে যদি কাজ করা যায়, আর আমার হয়তো নসিবটা সত্যি এতটাই খারাপ ইউটিউবের জন্য, সেটা হচ্ছে ইউটিউবে 1 বছর যদি তোমার চ্যানেলটা হয়ে যায় 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে তোমার দরকার। তবে আমার সেটা পূরণ হচ্ছে না। 1000 সাবস্ক্রাইবারটা তো হচ্ছেই না, আর ওয়াচ টাইম হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, যেটা আমার 1 বছরে পূরণ হয়নি। তো আমার সবচেয়ে বেশি সেটাতেও কোনো মাথা ব্যথা নেই যে হচ্ছে না কেন বা কিসের জন্য। তবে আমার একটা জিনিস খারাপ লাগছে, কী বলো তো, আমার না ওয়াচ টাইম কেটে নিচ্ছে রোজ দিনে 4 ঘন্টা 6 ঘন্টা করে 8 ঘন্টা করে কেটে নিচ্ছে। ওটাই আমার বেশি মানে ভীষণ খারাপ লাগছে, বেশি কষ্ট হচ্ছে আর কি। বিরিয়ানি খাওয়া দাওয়া আমাদের রাতের ডিনারে হয়ে গেছে, আর বরকে হচ্ছে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলাম। আমি বললাম যে বসে যখন ম্যাচ দেখবে তাহলে একটুখানি থামস আপ নিয়ে আসো, একটু বসে আছে তোমার খাবো। তো বেচারা সকালবেলা থেকে বহুবার আজকে বাজার টাজার গেছে, তারপরে এই যে আবার হচ্ছে তোমার জামা প্যান্ট পরে রেডি হয়ে আবার গেছিলো। এই যে নিয়ে এসছে, যেহেতু আমাদের ফ্রিজ নেই তাই ছোট্ট মতন। তো যাই হোক, আজকে দুপুরবেলা হচ্ছে তোমার বিরিয়ানি করেছিলাম, আর বিরিয়ানি খাওয়া দাওয়া আমাদের অলরেডি হয়ে গেছে। আর বরকে বলেছিলাম একটু থামস আপ নিয়ে আসতে। আশা করি এই ভিডিওটা কোন দিন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সেই দিন ছিল ইন্ডিয়া হচ্ছে তোমার মানে ম্যাচ ছিল, তো প্রথম ম্যাচটা যেটা। তো যাই হোক, সেই জন্য সেই খুশিতে বরকে বলেছিলাম একটু থামস আপ নিয়ে আসতে। আর তোমরা তো জানো আমার ফ্রিজ নেই বলে ওই জন্য কী বলো তো, ওই ছোটো মতো নিয়ে এসছি। আর এটা দুজন দু গ্লাস করে খেয়ে ব্যাস শেষ করে দেবো। তো যাই হোক, আজকে তোমাদের যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তাই আমার কষ্টটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কে কীভাবে নেবে। তো যাই হোক, সত্যি কথা বলতে হাসির পেছনে আমার অনেক কারণ তো অবশ্যই আছে। আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, বা আমি হাসি খুশি থাকি, মাইন্ড ফ্রি। তবে ইদানিং না আমার ইউটিউবের জন্য একটু বেশি কষ্ট হয়, কারণ দিন শেষে সকাল থেকে রাত পর্যন্ত সেই ভিডিও বানিয়ে সেই ভিডিওটা হচ্ছে তোমার ওয়াচ টাইম কেটে নেয়। কতটা কষ্ট করে এডিট করে মানে ক্যামেরা সেট করে চারদিকে ভিডিও বানানো, সেই জন্য না আমার ভীষণ মানে খারাপ লাগে, আর ভীষণ বিরক্ত লাগে, ভালো লাগে না। কারণ সত্যি কথা বলতে এখনকার দুনিয়াতে না মানুষ ঝাঁকঝক মানে জিনিসটাই বেশি পছন্দ করে, এই হচ্ছে ব্যাপার। ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল আমি ঘটা 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 ঘটা। তোমার মিষ্টি খাওয়াবে কালকে শিওর?